আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষ আয়াত, এটা 69 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা অবলম্বন করে, ওই মানুষকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য হাজারো রাস্তা খুলে দেন। সাবিল বহু বছর, আল্লাহ এক বছর যায়নি, সবল দিয়েছেন বহু বছর। হেদায়েত দেওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব তার সামনে উন্মুক্ত করে ধরবো, ও যে কোনো একটা রাস্তায় আসবে। হয়তো নামাজের দিকে, যাকাতের দিকে, ভালো ভালো কাজের দিকে, কোরআনে কারীম বোঝার দিকে আমি আল্লাহ তাকে বারবার আকৃষ্ট করব। মাইয়ারিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন। আজকে এই ময়দানে হাজারো ব্যস্ততা আমাদের আছে, সব বাদ দিয়ে তিনি নিয়ে আসলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য। নবীর এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। কথা বলেন না কেন? হাজারো মানুষ আমাদের মতো ছিল, সবাইকে আল্লাহ আসতে দেয়নি। অন্তত যারা এসেছি এই নিয়ত নিয়ে, এই নিয়ত আমাদের আছে কিনা আমি জানি না যে আমরা আজকে ভালো হয়ে যাব। আছে না? লোক দেখানোর জন্য এসেছে না, আল্লাহ পাক তাদের জন্য একটা উত্তম ফায়সালা দিচ্ছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই খুব ভালো করে খেয়াল করুন, আমি গতানুগতিক কথা বলতে চাই না। কোরআন থেকে, হাদিস থেকে এমন কিছু তথ্য আমি আজকে নিয়ে আসতে চাই যেটা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে তাওবা করার নিয়ত করে, আমি আল্লাহ তার পেছনের অপরাধগুলো শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা মাফ করার পরে ফাঁকা করে ওখানে নেকি দিয়ে ভরাট করে দেই। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহ দিয়েছে, বাদদালা ইউবাদদিলু তাবদীলান, পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতে দেবে। একটু খেয়াল করেন তো, প্রথম শব্দটা ইল্লা মান তাবা। এই কি এখানে সমস্যা কি? আমরা সমস্যা বড় কোন গাড়ি আছে না? যারা ওয়াজ দেয় এদের তো শোনা লাগে না নাকি? আমার কথা বলে বলেন, বলেন। এই কামনে কি কথা বলছো? কি সমস্যা আপনার? তাড়াতাড়ি বসুন। একবার বসলেন, আর ঘন্টা বসেন। এক দেড় ঘন্টা কথা শোনার পরে একটা কথাও জবাব দিতে পারে না, বেকার বেকার আসে। মনে হয় মান করে না? আমার এখানে দাঁড়িয়ে আছে, ফোন করেন আর বসেন, বাড়ি যান। আমার ভাইরা, শব্দের দিকে খেয়াল করলে আমরা প্রথমে পেয়েছি ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে। তাওবা কি? এই বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, কারো কাছে গেলে বলে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ না, তাওবা না। ইস্তেগফার এবং তাওবা দুটো শব্দ আলাদা, দুটো জিনিস আলাদা। আমি সব সময় ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, অসুবিধা নেই, আপনার গুনাহ শুধু মাফ হবে। কি হবে বলেন না কেন? কিন্তু কেউ যদি তাওবা করতে চায়, আজকে আমরা এসেছি শুধু গুনাহ মাফ করার জন্য না, এসেছি আজকে তাওবা করার জন্য। কেউ যদি তাওবা করতে চায়, প্রথম নাম্বারে তার শর্ত হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এটা দেশে নেই। আমি আবার বলছি, তাওবা এবং ইস্তেগফারের ভিতরে পার্থক্য আছে। কেউ যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, ওর জীবনের গুনাহগুলো শুধু মাফ হবে, এই শেষ। কেউ যদি তাওবা করে, ওর জীবনের গুনাহ আল্লাহ শুধু মাফ করবে না, পেছনে ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরা জায়গা নেকি দিয়ে
পাল্টিয়ে দেবে। তাওবার প্রথম শর্ত বললাম, অপরাধ যার কাছে স্বীকার করবে। এই তাওবা বাংলাদেশে নেই কেন? এই যে এখন 2-3 দিন শুনছি বিভিন্ন দেশের মোড়লদের কাছে যিনি পালিয়ে গেছেন, উনি এখন বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা যে তাহা মিথ্যা কথা। আপনি একটা হাসি মানুষ, এই কথা বলতে পারলেন? সাধারণ কেউ যদি বলতো তো আমি কিছু বলতাম না। আপনি একটা হাসি, মিথ্যা কথা বলেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তান কেউ যদি বলেন, শয়তান বিশ্বাস করবে না। যদি ঘোড়াকে বলেন যে 15 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়া দাঁত বের করে হাসবে। ঘোড়া নিয়ে আসেন, দেখেন ঘোড়া হাসে কিনা। নির্বাচিত আপনি ছিলেন না, কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। এটা আপনি বানাবেন না। সূরা হাসের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ নিজে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করে। এজিতেবা মানে নির্বাচিত করা। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? কোন পদ্ধতিতে? নির্বাচন। নির্বাচিত যে মানুষ হয় কিসের মাধ্যমে? নির্বাচনে তো 15 বছর ছিল না, আপনি নির্বাচিত দাবি করেন কি করে? নির্বাচন যদি হতো তাহলে আমি এই 15 বছরে অন্তত একবার ভোট দিতে পারতাম। আমাদের এখন 33 বছর, তার মানে 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম 3 বার আমি দিতে পারতাম। আমি একবারও পারলাম না। আমি ভোট দেওয়ার আগে ডিক্লিয়ার দিয়ে দেন যে 154 আমরা হয়ে গেছি। কিসের নির্বাচিত আপনি? দ্বিতীয় নম্বরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন। এগুলো তো চলছে, কথা বলে না কেন? এটা যে বাস্তবে হয়েছে তার প্রমাণ আমার কাছে বসি ছিল জেলখানায়। ও বলছে আমি যে কিছুদিন আগে জেলে এসেছি, গত নির্বাচনটা আমি করে দিয়েছি। এভাবে করলেন। রাত 12টার পর থেকে আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। আর একেবারে যে কোন ছিল আমার সামনে এইভাবে বলছে, আল্লাহর নামে আমি আরম্ভ করলাম ভোট কাটা। আমার যা দলবল আছে সব নিয়ে ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের সময় গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম, তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তাওবা হয়েছে না, এটা তো তাওবা, এটা আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফার। এটার নাম কি? এই লাইট কিছু মানুষের আসলে কমন সেন্স নেই। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করতে হবে, তো লাইট মারছে কিনা। গাজীপুরবাসী খুব খেয়াল করে শুনবেন, একটু যদি অন্য মনস্ক হয়ে যান আপনি কথা মিলাতে পারবেন না। শেষে আবার বলবেন কি বলে যাবে তো মিলে না, না প্রবলেম। এই যে ওনার যে তাওবাটা আমার কাছে স্বীকার করলেন জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে, এটা ডাহা মিথ্যা কথা। ওনার তাওবা হয়নি, ওনার হয়েছে ইস্তেগফার। উনি যে অপরাধের জন্য মাপ চাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে মাপ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কথা বলেন না কেন? ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? আল্লাহ। আরো জোরে। এখানে একটা শিরক আছে, এটা আমি দূর করতে চাই। বাংলাদেশে এটা বেশি। অনেক নাম করা মুসলমান নামাজ আদায় করে, রোজা পড়ে, রোজা আদায় করে, হজ করে আসে, কিন্তু বলে ক্ষমতার উৎস জনগণ।
শিরক। এই যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সব কিছুর উপরে ক্ষমতাকার, এই জনগণের উপরও ক্ষমতাকার। আপনি তো জনগণকে ক্ষমতার উৎস বানিয়ে দিলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। আর শিরক যে করে সে মুশরিক। বলেন বলুন। এদেশে বহু মানুষ আমরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদকা করেও মুশরিক হয়ে কবরে যাচ্ছি। কারা যে এই পদ্ধতি চালু করেছে আমি জানি না। যারাই করুন, যেহেতু কোরআনের সাথে মিল নেই ওইটা আমরা মানি না। বাংলাদেশ জামাত ইসলামী এইটাই মানত না, এই জন্য ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ওরা বলেছিল না ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আমাদের ভেতরে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ, আপনি নামাজ পড়লেও মাঠে মারা যাচ্ছে, রোজা রেখে হজ করে সব আপনার বিফল। এটা আমি মানলাম না। সূরা ফুরকানের ভেতরে আছে 19 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াতে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। শিরক মিশ্রিত কোন কাজ নিয়ে যদি কিয়ামতে আমি দেখি ওর আমলনামায় একটা শিরকের গন্ধ আছে, ওটা দেখা তো দূরের কথা, ধরি কোনার মতো মুখের উপর নিক্ষেপ করব। এই আয়াত পড়ার পরে আমার আফসোস হয়, বাংলাদেশে বহু হাসি গাছি আছে, আমরা নামাজি আছি, তাদের মুখে আল্লাহ নিক্ষেপ করবে। এখানে এখন যে সময় আছে, আজকে পাল্টান, এক্ষুনি পাল্টান। যাদের এরকম বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, দিতে পারে এরা আমাদেরকে ক্ষমতায়, এটা শিরক। এক্ষুনি পাল্টিয়ে যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎস আল্লাহ, তাদের মতো হয়ে যান। এই কথা বলে না কেন? এক বাক্যে জবাব দেবেন, ক্ষমতার উৎস কে? ওনাকে আমি ওই দিন বলেছিলাম, ওসি সাহেব কি অপরাধে এসেছেন আমি জানি, উনি নুসরাত হত্যা মামলার আসামি। বললাম আপনি যদি সত্যি তাওবা করতে চান, প্রথম নাম্বারে হচ্ছে স্বীকার করা লাগবে। অপরাধ যার কাছে, স্বীকার হবে তার কাছে। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আপনি করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, কথা বলে না? এদের রায় নিয়ে, ভোট নিয়ে, সমর্থন নিয়ে হওয়া লাগে। আপনি সেইটাই রাতের বেলা করে ফেললেন। সবচাইতে ভয়ঙ্কর আপনার জীবনে ক্ষতি হবে এই 3.5 লাখ 4 লাখ হামজা। এর অনেকে কিন্তু এই কয় বছরে মরে গেছে। তাদের কাছে যাবেন কি করে? কপালে হাত দিয়ে বলছে আল্লাহ আমি এ কি করেছি। এটা কি শুধু উনি একাই নাকি বহু মানুষের সাথে জড়িত আছে? এটা যারা পালিয়ে গেছে এমনি পালায়নি, ওদের বিবেকে মেনে নিচ্ছে। আজ আমি মুখ দেখাবো কি করে জাতির কাছে? 15.5 বছরে আমার বিবেক পর্যন্ত মেনে নেয়নি, তারপর জোর করে পরিচয় দিতাম আমি এমপি। আমরা লজ্জা করতো না? নিজে নিজে ভোট করেন, নিজে নিজে এমপি হয়ে যান, আবার বলছেন আমি নির্বাচিত। এত বড় মিথ্যা কথা সারা দুনিয়াকে জানাচ্ছেন। সারা পৃথিবীর মানুষকে অন্ধ নাকি? তারা দেখেনি এই দৃশ্যগুলো, তারাও জানে যে দেশের প্রতি তাদের একটা খারাপ ধারণা আসবে যে দেশে যারা আছে এরা মনে হয় এরকম মিথ্যা কথাই বলে। আমি বাইরের বহু দেশ ঘুরেছি, কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটা দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে ওরা আল্লাহ বিশ্বাস করে না, দেখেছি সিঙ্গাপুরে, কিন্তু মিথ্যা কথা বলে না। আপনি দেখবেন ওরা মিথ্যা কথা বলে না। আরে যাহা মিথ্যা কথা সারা দুনিয়া সেখানে জানে দেশে 15 বছর কোনো নির্বাচন হয়নি। আর আপনি এখন যদি বিশ্বের বড়দেরকে মিথ্যা কথা শোনান, সারা দুনিয়ায় প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশে যারা আছে তো সব মিথ্যাবাদী। আপনি আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাচ্ছেন, না কথা বলছেন এখন? রমজানে গিয়েছিলাম ওমরায়, মদিনা থেকে আবু সাইদের কবর পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করলাম। মদিনার স্থানীয় ড্রাইভার ভাড়া আমি গিয়ে বললাম ভাই কত দেরি হবে আসতে। এবার আমার বলছে ইয়া হাজি আর বজ্জা তাই না বিলা পোকা। ও হাসি দেশ কোথা? আমি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
আমার বলছে হারামি, হারামি আপনাকে বলি নাই, আপনার দেশে যে মহিলা আছে ওই মহিলা হারামি। ঠিক আছে, আপনি গালি দেন, আমারই আরো দরকার ধার করেন, আমিও শুরু করছি। এই যে লোকটা এখন ভুল বুঝতে পারছে, এখন ভুল বুঝিও কি করবে বলেন? ওকে আজ 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে মাফ চাইতে পারবে। যদি 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে মাফ চায়, যারা মারা গেল ওদের কাছে চাবে কি করে? এই জন্য 15.5 বছরে যারা ছিলেন, আপনাদের দুনিয়াও শেষ, এখন আখিরাতও শেষ। কারণ আপনি তো স্বীকার করতে পারছেন না। দ্বিতীয় নম্বরে আরেকটা পদ্ধতি আছে। আপনি যে অপরাধটা করলেন, এই অপরাধের জন্য অনুশোচনা করে অনুতপ্ত হয়েছে, ক্ষতিটা যার করেছেন তার কাছে ওই ক্ষতিপূরণ পৌঁছিয়ে দেবেন। কথা বোঝেননি? আপনি আমার এই যে আমি 3 বছর জেলে ছিলাম, কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে। আদালত আমার মামলা দেখার পরে এভাবে বলছে কি দিয়ে বিচার করবো, কোনো মাল পাচ্ছি না, বলেন তো আদালত এই যে আমাকে নির্বিধায় সব মামলা থেকে অব্যাহতি দিয়েছে, একেবারে বেকসুর খালাস, আমার কোনো দোষ হয়নি, আমি নিরপরাধ নির্দোষ। এরপরও যারা 3.5 বছর আমাকে আটক করে রাখলেন ফাঁসির এই কন্ডেম সেলের ভেতরে, আমার বাবার কাছ থেকে আমার পরিবার থেকে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা আপনারা খেয়েছেন। এখন আপনি বসে বসে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহকে আপনি বলেন, আপনি কি দোষ করেছেন আল্লাহর কাছে, দোষ করেছেন হামজার কাছে? আগে আমার বাবার ওই টাকাগুলো ফেরত দেন। আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেম সেলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন, তারপরে আস্তাগফিরুল্লাহ। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘরের সাথে জড়িত, তাদের একটা রাস্তা আছে মাপ পাওয়ার। যার কাছে 15 বছরে যা যা করেছেন তার ওই ক্ষতিপূরণ দেবেন। আপনার কারণে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা আগে খুলে দেন। কাউকে চাঁদাবাজি করেছিলেন, ওই চাঁদার টাকা ফেরত দেন। মিথ্যা মামলা দিয়ে 15 বছর ঘরে থাকতে দেন, আগে ওই ক্ষতিপূরণ দিয়ে আসেন। খুন করেছেন, গুম করেছেন, আয়না ঘরে রেখেছেন, আপনাকে ওরকম রাখা হবে। আমি মাত্র 10 দিন ছিলাম, আমি মাঝে মাঝে দেখতাম এটি এত বড় বড় মুখ হয়ে গেছে, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর আছে, এত বড় বড় মুখ হয়ে গেছে। তো দাঁড়িয়ে গো মনে হচ্ছে মন থেকে বেরিয়ে আসতেছে। মাটির নিচে যখন আমার নিয়েছে, তো মাঝে মাঝে আমি দেখেছি নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে ভাবে এই যে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বার ছোট্ট ছোট্ট করে লিখেছে। ভাই বাইরে যদি যেতে পারে একটু জানাবেন যে আমি বেশি আছি। অথচ মাথার উপর দিয়ে মনে হচ্ছে গাড়ি ঘোড়া চলছে, মানুষজন চলাফেরা করছে, এখানে আওয়াজ পাওয়া যেত, কিন্তু কোথায় জানি না। আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় চোখ বেঁধে, পেছনে হাত বেঁধে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেরি পরিয়ে। ওরা নিজেরাও বলছে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, টাঙিয়ে রাখলেন কেন? আমার 4 ওয়াক্ত নামাজ ওরা পড়তে দেন, আমি আন্দাজে নামাজ পড়ছি, জানি না যে কোথায় আছি। খালি পানির আওয়াজ পাচ্ছিলাম, আমার মনে হয় যে মাটির নিচে কোনো জায়গায় পাশ দিয়ে মনে হয় কোনো ড্রেন চলে গেছে। কিছু মানুষ যখন পানি ছাড়ে, পানির কলকল করে আওয়াজ হয়, পানির আওয়াজ পাচ্ছিলাম, সল 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 সল। তাছাড়া কোথায় আছে আমি কিছু জানতাম না। আপনি সব পেটে কালো কাপড় দিয়ে কোথায় গিয়েছেন? আমার মনে হয় এই ঘর বাংলার বিভিন্ন জায়গায় আছে, এগুলো আবিষ্কার করা দরকার। আর সাথে এইভাবে আপনি 2 বছর, 5 বছর, 3 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর রেখে দিয়েছেন, আপনাকে এখন এরকম 14 বছর রাখা হবে। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আর কি করবেন? আপনার তাওবা চান। এবার একটা হাদিস বলছি, দেখেন তো। বিশ্বনবীর কাছে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতী মানুষ, জিনা করে ফেলেছি। খুব ভালো করে শুনলেন, আমি জিনা করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। এই পাপ নিয়ে আমি মারা যেতে চাই না, কারণ আমি জানি 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা?
পৃথিবীতে যদি কেউ তিনটা অপরাধের সাথে জড়িত থাকে তাকে আল্লাহ শাস্তি দেবে, একটা না, ডবল। ইউবারাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফি মুহানা। আল্লাহ পাক ডবল শাস্তি দেব আমি কয়েকটা পাপের কারণে। তার এক নম্বরে, এটা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে পাবেন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এই দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যোগ করে, এটা সবচেয়ে বেশি এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী জেলায় হয়। আল্লাহকে ডাকতেছে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ করার পরে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, এই বাইরে বাইরে জিকির করে না? এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, ওখানে যাবে। আপনি মানুষকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যেতে পারেন না, এটা আমাদের দেশের লোক আপনাকে দেয়নি অধিকার। আপনি নিজে জাহান্নামে যেতে চান, কিসের সঙ্গে নাম নিয়েছেন, ওগুলো সব কম দামি। সুন্নতের কোন বালাই নেই, আন্দাজের সঙ্গে নাম নিয়েছে। এখানে ভণ্ডামি করে মানুষকে যারা শিরকের দিকে আহ্বান জানিয়ে নিজেও জাহান্নামে যাচ্ছে, আরো জনগণ নিয়ে যাচ্ছে, এরা তো না বুঝে যাচ্ছে। এখানে বিবেক বলছিলাম না, আলোচনার বিষয়টা এমনি বলি নাই, বিবেক কাজে লাগাবে গাছ। আমি তো কোরআন থেকে দলিল দিচ্ছি, মা'আল্লাহ, মানা মানে সঙ্গে, মা মানে আল্লাহর সাথে যারা সঙ্গে যারা অন্য কাউকে ডাকে, আপনি কোন কারণে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন কারণে জিকির করবেন? আপনার তো জিকির হবে কার নামে? আরো জোরে। আরেকটা দলিল বলছে সূরা আরাফের 180 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। হ্যাঁ, আপনি আল্লাহ আল্লাহ বলেন, এরপরে আপনি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস এভাবে ডাকেন। শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহ 5000 নাম আছে। কায়দাতে পড়বেন 99টা, বাকি তাফসীরে পড়েছি 5000। কোন নামের ভেতরে যে শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা পাইনি, কোথায় জিকির করেন আপনি? আপনি যদি নিজে জিকির করে ডবল শাস্তি পেতে চান, আপনি নিজে জাহান্নামে একা যান। এই বেদাতীদের সাথে জিকির করে আমরা জাহান্নামে যেতে চাই না। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এখানে আলেমে ইলহাদ করা মানে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে যারা নামকে পরিবর্তন করে ফেলে, উলট পালট করে ডাকে, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করে, এরপরে কেল্লা কেল্লা। যারা এগুলো করছে, আপনি চিনি করেন না চিনি করেন, এখন থামেন। যদি না থেমে এভাবে চলতে থাকে, আপনার শাস্তি হবে ডাবল। কয়টা? ডাবল। বলেন বলেন বলেন। 2 নম্বরে ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ আপনি হত্যা করেছেন। আপনি ইচ্ছা করলে এই মানুষগুলো মরতো না, চলে যখন যাবেন একটু আগে গেলে তো কেউ মরতো না। বলেন না কেন? আপনি তো নিজে জানতেন যে আমি চলে যাবো। আপনার কারণে যে হাজারো মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, 5টা মানুষ না, 10টা না, 3732 জন। তো সরকারি জরিপে, বেসরকারি জরিপ আরো বেশি। আসলে আজকে মানুষকে লাশগুলো ভ্যানে তুলে আগুন ধরিয়ে দিবেন মানুষ। 2006 সালের অক্টোবরের অক্টোবর মাসের 28 তারিখে যে দৃশ্য দুনিয়াতে আপনারা দেখিয়েছেন, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে যে করল কি। আমি বিদেশের বহু ইতিহাস পড়েছি ভার্সিটি থাকাকালীন, এই ইতিহাস আমি পড়িও না, কোনোদিন শুনিও নাই কার কাছে যে পৃথিবীতে মানুষ হত্যা করার পরে লাশের উপরে কেউ ড্যান্স দিয়েছে।
কুকুরও এই কাজ করে না, শুকুরও করে না। কথা বলে না কেন? এমনকি কাক পাখি যেটা আমরা দেখতে পারি না, কাক, ওই কাকের জীবনে পড়বেন আপনি সূরা মাইদার ভেতরে আছে 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় কাক কি করেছিল? হযরতে হাবিল এবং কাবিল তাকে হত্যা করার পরে আদম নবীর এই সন্তানদেরকে, এক সন্তান আর এক সন্তানকে হত্যা করার পরে তখন অনুশোচনা আসছিল যে আমি করলাম কি করবো আমার ভাইকে। এখন দুইটা কাক আল্লাহ পাঠিয়ে দিলেন। একটা কাক মারামারি করে আর একটা কাকের সাথে মারা গেছে, কিন্তু লাশের উপরে কাক ড্যান্স দেয়নি। এমনি কাছে আছে কাক তো হত্যা করার পরে আর একটা কাকের উপরে নাচানাচি করতে পারতো, ড্যান্স দিতে পারতো। কথা বলে না কেন? কিন্তু কাক এটা না করে নিচের মুখ দিয়ে মাটি, পা দিয়ে মাটি সরিয়ে সরিয়ে গর্ত বানিয়ে গর্তের ভেতরে ভাইকে রেখে এরপরে চাপা দিয়েছে। হযরত আদমের সন্তান কাবিল চিন্তা করে কি করলাম, আমি কি কাকের চাইতে অদম হয়ে গেলাম নাকি? এটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হত্যার ইতিহাস। এখানে দুনিয়াতে যত হত্যা হবে তার একটা পার্সেন্টেজ এই কাবিলের আমলনামা যাবে। কিয়ামতে আল্লাহ হত্যার বিচার দিয়ে শুরু করবেন বিচার। আমার মনে হয় যদি হত্যার বিচার দিয়ে বিচার শুরু হয়, কাবিলের বিচার যেমন করা হবে কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে, যিনি পালিয়ে গেছে তারও বিচার আল্লাহ কিয়ামতে করবে। মানুষ হত্যার বিচার একটা না পাবো, বিচার হবে। 6 সালের পরে 7 সালে তখন আমি দাখিল পরীক্ষা দেই, ম্যাট্রিক পরীক্ষা। ওই সময় একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি ড্রাইভারের, দেখলাম গাড়ি চলতেছে, রাস্তার মাঝে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। আমি বললাম ভাই আপনি এমন করলেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, গাড়ির উপর ঝাঁকি দিল। ড্রাইভার আমারে বলছে দেখেন একটা মরা কুকুর পড়ে আছে। বললাম তো মরা জিনিস মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কি আমার হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই না? এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব হোক কুকুর আর শুকর তাতে কি, কিন্তু মরে গেছে, ডবল করে আমি মারবো না, আমার বিবেকে বাধা দেয়। অথচ গত বছর 6 সালের আগস্টের 28 তারিখে অক্টোবরের কিছু মানুষ দেখলাম জসিম ভাইকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিল। আর এইটার জন্য যিনি দায়ী, যিনি হুকুম দিয়েছিলেন সারা দেশ থেকে নিয়ে আসা লোকে বইটা, তার কি বিবেক? এজন্য বিবেক যাদের মরে গেছে এদের হেদায়েত পাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যত সমান হেদায়েতের কথা কোরআন শরীফ গড়িয়ে খাওয়াবেন তারপরও তাদের কাজ হবে না। কোরআনে কারিমে সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি আফসোস করেন ওদের জন্য, ওদের ভেতরে যদি কল্যাণ ভালো কিছু থাকতো তে আল্লাহ ওদের শোনার মতো ক্ষমতা দিত। ওরা তো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আপনি যত ওদেরকে শোনানোর চেষ্টা করেন ওরা শুনবে না, ওরা মুখ ফিরিয়ে চলে যাবে। ওদের বৃত্তি দিনের পর দিন বাড়তে থাকবে, কারণ হেদায়েত থেকে আমি আল্লাহ ওদেরকে বঞ্চিত করে দিয়েছি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। এখানে আলেম যারা আছে ইয়াহদি মুসারিফ, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম তাদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এখানে 15.5 বছর যারা জুলুম করেছে আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আমির হামজা নাম নবী এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না। 9 মাস 3 মাস হয়ে গেল। আমার তো মনে হয় এই মানুষগুলো একটু পরিবর্তন যদি হওয়ার চেষ্টা করতো। এখনো বিভিন্ন জায়গায় যারা পালিয়ে আছে ওরা বলতো জনগণ আর চাই করি আমরা তো তোমাদের মাফ করে দাও,
মানুষ তো বিবেচনা করতো না, ওর বৃত্তি আরো বাড়তেছে। বাইরে থেকে মানুষকে জানাচ্ছে জামাত বিএনপির বাড়ি ঘর দেখতে পাও না, আগুন লাগাও। হেদায়েত দেবে কি? হ্যাঁ, লিস্ট করে রাখো, আমি আসতেছি, আমি আসি। আমার 2টা মামলা মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর জেল কাটাতে পারেন, আমার 130টা মামলা। আমি হিসাব করে দেখেছি 390 বছর জেল হবে। বাঁচবে কয়দিন? ওখানে ভেতরে 2 নম্বর ছেলে একবার আদালতে দেখা হয়েছিল, মুকিম গাজী। বললাম ভাই আপনার কয় বছর জেল? বলছে 160 বছর। তার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে যে ওর যে 160 বছর জেল, আর যে বলে আমি শর্ট করে চলে আসবো, ওর জেল হবে 390 বছর। 4 বছর মনে লাগবে। আমার মনে হয় পুনরুজ্জন্মে যেহেতু বিশ্বাস করে হিন্দুদের মতো, আমরা পুনরুত্থানে বিশ্বাস করি, কিয়ামতে আরেকবার উঠবো, আর হিন্দুরা বিশ্বাস করছে আরেকবার জন্মাবো। যেহেতু আমাদের জন্ম এরকম কোয়ালিটি নিয়ে, এই জন্য মনে হয় এই কথা বলে যে আমি শর্ট করে আসবো। 3-4 বার জন্ম নেবেন, শুধু 3-4 বার শুধু জেলেই থাকবেন। আপনি কি আবার বুঝে ফেলছেন নাকি আন্দাজে হাসতেছে? কিছু বোঝেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের একটাই শাস্তি, জাহান্নাম। আমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে তার প্রথম শাস্তি সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরদিন থাকা লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া'আদালাহু আযাবাম মুহিনা, আযাবাম আযীমা। তাদেরকে আমি আল্লাহ রেডি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এই জন্য যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের শাস্তি কত? ডবল ডবল। বলেন, আরো জোরে বলেন। 3 নম্বরে বলা জিনা করা যাবে না। যারা জিনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ এই 1500 বছর পরে 2024 সালে এসে দেখলাম বুড়ো জিনাখোর বেড়ে গেছে। আমি নাম নিয়ে বলছি, যে মানুষগুলো এখন ধরা পড়ছে, এদের যে ভিডিও ক্লিপ গুলো এখন বের হচ্ছে এগুলো তার মিথ্যা না। এক একজনের বয়স দেখেছেন, কারো 70, কারো 75, কারো 90 বছর। অথচ হাতের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা থেমে নেই। জীবনে বিয়েই করেনি, অথচ তার ছেলে মেয়ের অভাব নেই। টাকার উপরে জমা করতে বিয়ে নেই, সংসার নেই, অথচ ছেলে মেয়ে দেশে ভর্তি করা। তার কাছে জিজ্ঞাসা যদি কেউ করে যে ভাই এই ছেলেটা আপনার, এইরকম ছেলের যদি পরিচয় দিতে হয় যে দেশে বহু ছেলে আমার, আমার চরিত্র আছে, একটা মানুষ দেখান তো চরিত্র আছে বলে দরবেশ বাবা কি ভালো মানুষ মনে করতাম, অন্যের বউ নিয়ে এসে আল্লাহ রাস্তা। নাউজুবিল্লাহ। বাকিগুলো চরিত্র শুধু আল্লাহ জানে। ওদের এক একজনের 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট ভিডিও ভাইরাল হয়, অডিও ভাইরাল হয়, সারা দুনিয়ার মানুষ ঘৃণা করে। এই যে টাকলা মোড়াত নেই, মাত্র 6 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, ও সব হারিয়েছে। আমার মনে হয় এখন যাদের ভিডিও গুলো ফাঁস হচ্ছে এই বুড়ো সেনাখোর যারা, এরা আবার সব বড় মুখ করে বড় গলায় কথা বলছে, আপনার লজ্জা লাগে না? জেনা যারা করছেন এখনো থামবেন আপনি। নিজের বৈধ স্ত্রী থাকার পরও যারা জেনা করছেন বিভিন্ন হোটেলে, আবাসিক জায়গায়, বিভিন্ন কায়দায়, পরকীয়া প্রেমের মাধ্যমে জেনা হয় মুখের। কিসের? এই যে মুখে মোবাইলে কথা বলেন, হাতের, পায়ের, চিন্তার, সর্বশেষ যেটা থাকে লজ্জাস্থানে কথা বলেন, ঠিক কিনা? এই জেনা গুলো যারা আছেন, আল্লাহ তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জেনার ধারে কাছেও যাবে না। কে বলছেন? আল্লাহ। এটা নিকৃষ্ট গর্হিত কাজ, অথচ এইটা দিয়ে পুরো সমাজ আমরা ছেয়ে ফেলেছিলাম। জেনার মার্কেট বসিয়েছিল দেশে, জেনা করছে কিছু বলা যাবে না।
আমি বহু মানুষকে পেয়েছি, ওরা আমার ফতোয়া নিত, হুজুর একটু হালকা করেছি কিছু না। এক যুবক এসে বলে, হে রাসূল আমি সব আপনার মেনে নিতে পারি, কিন্তু আমাকে একটা পারমিশন দেওয়া লাগবে, আমি সিনা করব। সাহাবীরা বলে, হুজুর একটু অনুমতি দেন, ওরা আমরা পিটাই। নবীজি বললেন দাঁড়াও। বিশ্বনবী তাকে বললেন, দেখো তুমি যে কাজ করতে চাও, যার সাথে করবা সেই মেয়েটা কারো মেয়ে হবে না। তোমার মেয়ের সাথে কাজ করলে তোমার কেমন লাগবে? আমার জীবন চলে যাবে, আমি এই কাজ আমার মেয়ের সাথে করতে দেব না। তোমার মেয়ের সাথে কাজ করতে যাবে, রাতে অন্যের মেয়ের সাথে করলে তার খারাপ লাগবে না। লোকটা এবার শেষে বলে, হে রাসূল আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর পাঠানো নবী। আহ্বান জানাচ্ছে বড় ভালোবাসা নিয়ে, যাই করেছেন এই জেনা, হাতের হোক, মুখের হোক, চোখের হোক, জামাকের হোক, লজ্জাস্থানের হোক, এক্ষুনি থেমে যাবেন। শাস্তি যদি দুনিয়ায় নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি শাস্তি না হয় কিয়ামতের দিন কিন্তু ডবল শাস্তি আল্লাহ আপনাকে দেবে। মেয়েটা বলছিল, হে রাসূল আমি তো করেই ফেলেছি, আমি জানি যে না শাস্তি ডবল হয়, আপনি আমাকে তাড়াতাড়ি মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিন আবার এসে বলে, হে রাসূল আপনি তাড়াতাড়ি করেন, আমি মুক্ত হতে চাই, আমার মনে আমার বিবেকে মেনে নেয় না। নবীজি বললেন, বাড়ি চলে যাও, এ কথা কাউকে বলবা না। তৃতীয় দিন আবার এসে বলে, হে নবী আপনি আমার বিচার করেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। তাহলে বিচার করা যাবে না, কারণ তোমার দোষ থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, তুমি নিষ্পাপ। এতটুকু মানুষ দুনিয়ায় আসে নাই, তার ব্যাপারে নবীজি কত সচেতন, তার অধিকার যেন নষ্ট না হয়। আর আপনি জীবিত মানুষদের অধিকার সব নষ্ট করে জোর করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিলেন। মানুষ পৃথিবীতে ওই লোকটার উপরে আল্লাহ লানত, যে লোকটা জোর করে ইমামতি করে, মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে ইমাম মানে মসজিদের ইমাম না, এখানে রাষ্ট্রের ইমাম। এদেশের যারা দায়িত্বে ছিলেন, আপনি শরীফ চালান, এখন 100 জনের আমার মনে হয় কমপক্ষে 95 জন আপনাদেরকে দেখতে পারত না। জোর করে যে আপনি এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করলেন, যতদিন ছিলেন ততদিন আপনার দোষী ছিলেন। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই খুব ভালো করে এবারে হাদিসটা খেয়াল করেন। লোকটা এসে, মেয়েটা এসে বলে, হে রাসূল আমার খালাস হওয়ার পরে আমি সন্তান নিয়ে আসবো। ঠিক আছে আসো। ডেলিভারি করার পরে এসেছে, নবীজি বললেন না এখনই হবে না, কারণ এই বাচ্চাটার দুধ খাওয়ার দায়িত্ব আছে তোমার প্রতি। আমি এবার আলেমদেরকে বলছি, দুধ দিতে হবে সন্তানকে, দায়িত্ব মার না বাবার? বাবার 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 খরচ পাতি দেওয়ার দায়িত্ব বাবার। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, কোরআনের আয়াত সূরা বাকারার ভিতরে আছে। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, যেহেতু আমাদের জিনিসপত্র নেই, এই কারণে মাকে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য বলেন। কিন্তু মা যদি বলে না আমি এটা করবো না, মায়ের গুনাহ হবে না? কি মায়ের গুনাহ হবে? মা যদি বলে এক একটা সন্তানকে দুধ পান করাবো আমি 2 বছর করে 5 লাখ টাকা দেওয়া লাগবে, এনজুর মাকে পানি করা লাগবে, মায়েকে আমার মনে হয় বলা ভালো হলো না। কারণ আমারও তো 40 দিন আগে একটা হয়েছে, ও যদি এখন শুনে বলবে ঠিক আছে 5 লাখ দাও, নাহলে তোমার মেয়ে না। আমি একটা ধরা খেয়ে গেলাম, মাইকে আমি এই হাদিস আর বলবো না। সম্মানিত মা বোনেরা, যদিও আপনার গুনাহ হবে না, কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনার মাধ্যমে করেছেন। আপনি যদি 1 ফোঁটা দুধ সন্তানকে দিতে পারেন, একটা মরা শিশু চিন্তা করে দিলে যে সওয়াব হয়, এরকম সওয়াব আল্লাহ দান করবে। দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে, নবীজি কেন ওই মহিলাকে বললেন? কারণ ওই মহিলার স্বামী তো নেই। যেই লোকটা বাচ্চা জন্ম দিয়ে সে তো নাপাত্তা বানিয়েছে, এখন এই মহিলাকে বলবে কি করে যে তোমার স্বামীর কাছে যাবে, তো সন্তানটাই অবৈধ। কথা বুঝতেছে? এই জন্য নবীজি বললেন 2 বছর আগে দুধ খাওয়াও। 2 বছর পরে যখন এসেছে, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন,
বাচ্চাটাকে সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো, উপর থেকে পাথর চালাও। সবাই পাথর মারতে আরম্ভ করেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, এত সোনে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে লেগেছে। ভর্ৎসনা দিলাম, বরদোয়া দিলাম, গালি দিলাম মেয়েটাকে। নবীজির কানে যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমাকে যা বলা হয় তোমাকে তো তা বলা হয় না। আমাকে জিবরাইল এই মুহূর্তে জানিয়ে গেল, এই মহিলার যে কাকুতি মিনতি, যে অনুশোচনা, যে তাওবা, যে ব্যবস্থা মহিলা কায়েম করে গেল, যে শাস্তিটা নিয়ে গেল, যে তাওবাও করেছে, এই পৃথিবীর কোন জালেমও যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। বাংলার মানুষেরা 15.5 বছর যাদের দ্বারা জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আপনি তো অন্তত জানেন যে আমার দ্বারা কি কি ক্ষতি কার কার হয়েছে। আপনি এখন যদি সত্যি তাওবা করে কিয়ামতে ডবল শাস্তি থেকে মাফ পেতে চান, অবশ্যই যার যে অপরাধ, তার ওই অপরাধের জন্য তার কাছে ক্ষমা চাওয়া লাগবে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। মহিলা যেমন দুনিয়ায় শাস্তি নিয়ে গেল, কিয়ামতে ওই বিচার আল্লাহ করবে না শেষ। আপনিও যেরকম জিনা করেছেন, আপনি চুরি করেছেন, এটা বলেন না, আপনি চাঁদাবাজি করেছেন, মানুষকে ঘরে থাকতে দেননি, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। এই যে মিডিয়ার হত্যার জন্য এই ফাঁদ তৈরি করে হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করলেন, এর জন্য যিনি মাস্টার মাইন্ড, তিনি তো জানে যে কে কে এই কাজের সাথে জড়িত। অথচ তাদের বেকার বেকারে এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে তাদের জীবনটাই নষ্ট করে দিল। 950-এর উপরে এখন বেরিয়ে আছে থাকতে, যে বিনা কারণে কিচ্ছু জানে না। এর সাথে যারা জড়িত, এইগুলোকে নিয়ে এসে আমাদেরকে যেমন বলতেন আমরা যে নখ তুলে দেব, তাদেরকে একটু নখ তুলে দেন তো, সব সত্য বের হয়ে যাবে। এখন হবে না কেন? মাটির নিচে আমাদের সামনে ডিম নিয়ে এসে বলতে যে ডিম, ওদেরকে এখন ডিম দেওয়া দরকার। সেদিন এক লোক বলছে ডিমের এত দাম বেড়ে যাচ্ছে কি করে, মনে হয় উপর দিয়েও দেয়, নিচ দিয়েও দেয়, তাই হচ্ছে। ডিমগুলো আমাদেরকে দেখিয়ে বলবে যে আমরা এটা দেই। আমি আশা করছি এখন এই মিডিয়ার হত্যা, এই হত্যা না, এটা একটা হত্যাকাণ্ড। এই কাণ্ডর সাথে যারা জড়িত, এদের প্রত্যেকে এরকম এই নখ তোলা মেশিন দেখান, কথা বলে না কেন? আর আপনি ওদেরকে বিনা কারণে জেল খাটাবেন, ওদের ছেলে মেয়ে বাপ মা, ওদের বরদোয়া রাখছেন আপনার। এখনো মুক্তি পেতে চাইলে ওদেরকে ছেড়ে দেন। শাস্তিটা দেওয়ার বহু শাস্তি আন্দাজে তাদের উপরে বানিয়ে বানিয়ে দিয়েছেন। ওনারা আমাকে বলতো, হুজুর আমরা যে অপরাধ করি না, তারপরে যদি করে থাকি, কাবা শরীফের দিকে তাকিয়ে কোরআন শরীফ মাথায় নিয়ে আমার সামনে মিডিয়ারা বলতো যে আল্লাহর কসম, কোরআন আমার মাথায়, আমি কিছু জানি না। আর 1 মাস পরে আমার রিটায়ার হয়ে যাবে। আমি কত বছর চাকরি করে টাকা পয়সা যা পেয়েছি বাড়ি চলে যাবো, অথচ 14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না। পঞ্চগড়েতে বলি আর একজনকে পেয়েছিলাম, বুড়া মানুষ, হাও মাও করে মাঝে মাঝে কাঁদতো। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম যে একটা আওয়াজ দিচ্ছে, মনের ভেতর থেকে আওয়াজ দিলটা পরিচয় লাগে। এই আওয়াজ দিল মাঝে মাঝে, ওই সমস্ত দীর্ঘ শ্বাসগুলো আমার আল্লাহর আরশে ধাক্কা লেগেছে। আল্লাহ আপনাদেরকে এত অপমান করেছে এমনি না, হাজারো মুসলিমের চোখের পানি আর ওই মিডিয়াদের চোখের পানির কারণে। আমি আশা করছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি, বড় জুলুম হয়ে যাচ্ছে তাদের উপরে। আর 14টা বছর কিচ্ছু জানে না, পড়ে আছে। একটা অপরাধ করে যদি থাকে তো মেনে নেওয়া যায়। 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন। 1-2 জন না, 950 উপরে আমি পেয়েছি। আমি আশা করছি ওরা আমাকে যা বলেছে যে আমাদেরকে যদি শাস্তিও লাগে দেয়, আমাদের যে কোর্ট কাছারি বিচার আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি হয়, অথচ 14 বছর পড়ে আছে একটা মিথ্যা মামলা নিয়ে। তাড়াতাড়ি করেন যারা দায়িত্বে আছে, ওনাদেরকে আমার মনে হয় মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানের কাছে শেষ জীবনে ফিরিয়ে দেওয়া দরকার। তাও একটু জুলুম থেকে বাঁচবেন। আল্লাহ যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় আপনাকে দেবে না। যারা জড়িত ছিলেন এর সাথে, এই মিডিয়ার মিথ্যা মামলা দিয়ে
বহু অপরাধ যারা করেছিলেন, আমি আবার বলছি, যে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে যান, এরপরে বলেন যে আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন। তাছাড়া শাস্তি না নিয়ে চামড়ার মুখ দিয়ে একেবারে যখন মনে আসে আস্তাগফিরুল্লাহ, আবার 2 দিন পরে এই যে হাসান মাহমুদ এখন খেলায় পড়েছে, মজানা বিএনপির সাথে করতে চায় শয়তান। এতদিন বলেছি গণতন্ত্র পুনরুদ্ধার আমরা কাজ করবো, গণতন্ত্র হত্যা করে জবাই করে এখন পুনরুদ্ধার করবা। চামড়ার মুখ যখন যা মনে আসে বলে, আবার চেয়ার পেলে ওই শয়তান আবার উল্টা পাল্টা বকতে শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের কোনো মাফ নেই। মাফ চাইতে পেতে হলেও যা যা করেছে অপরাধের জন্য আগে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এটার সাথে আপনারা একমত না? চান বলেন দলিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যেটা বোঝাতে চেয়েছি, এতক্ষণ পর্যন্ত ডালপালা তৈরি করে আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন। তাওবা করার নিয়ত যাদের, প্রথম শর্ত আপনাকে বলা লাগবে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমরা অপরাধী। দ্বিতীয় নম্বরে অনুশোচনা অনুতপ্তের মাধ্যমে যা যে ক্ষতি করেছেন তার সেই ক্ষতি পূরণ দেবেন। 3 নম্বরে জীবনে আর এরকম কোনোদিন করব না, এরকম মন মানসিকতা নিয়ে যেখানে বসতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি সূরা ফুরকানের আয়াত অনুযায়ী একটা অপরাধ আল্লাহ বাকি রাখবে না। বাড়ি যাওয়ার আগে সব অপরাধগুলো পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন আজকে এটা দান করেন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতটা পড়েছি। আমরা তাফসীর আকারে কিছু কথা বলি, এরপর এখন 2 জন মেহমান আছে। আজকের মাহফিলটা মিস্টেক হয়ে গেছে, আমার একটু দূরে যাওয়া লাগবে, তো কালকে অনেক দূরে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি বলছি। আর একটা অনুষ্ঠান আছে, আমরা অনেকে মনে করছেন 2-3টা করে বলে, আরে ভাই বাধ্য হয়ে করা লাগছে, আমিও পারছি না, আপনারা ছাড়ছেন না, আল্লাহ পাক। এরকম হয়ে গেছে, আমার শরীর ভালো না, ডাক্তার বলেছে রাত 10টার পর আর জেগে থাকবেন না, যেভাবে ঘুমিয়ে পড়ে। নাই তো যা হয়েছে আপনার শরীরে এই 3টা বছরে, একে তো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। ডায়াবেটিস এখন 19, আমার শরীর চলে না, ডায়াবেটিস হয়েছে। এই জেলখানায় 3টা বছরের ভেতরে বহু রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। আমার ঘুমাতে হবে, জানে গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, আমার তো কিছুদিন বাঁচিয়ে থাকা দরকার না? আমরা কোরআনে কারীমের সূরা আরাফ আলোচনার বিষয় বলেছিলাম বিবেক। কি বললাম? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ দারানা লিল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু জিন আর মানুষ বানিয়েছি এই জন্য তাদেরকে জাহান্নামে দেব। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যেহেতু কাসীর শব্দ দিলেন যে বহু জিন আর মানুষ জাহান্নামে দেবে, আবার বলার আগে গ্যারান্টি দিলেন ওয়ালাকাদ, অবশ্যই। আমাদের দোষ কি? আমাদের আল্লাহ জাহান্নামে দেবে বলে বানিয়েছে, আমাদের দোষ কি? হ্যাঁ, দোষ আছে। এরপরে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছে। এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এগুলো যারা কাজে লাগাবে না, ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে আপনি দেখেন তো আপনার আছে কিনা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু অনুধাবন করে না। এই যে আপনার বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু আপনি চিন্তা ভাবনা নেই, বিবেকটা কাজে লাগাবে না যারা, তারা রাস্তা পাবে না। যারা বিবেক কাজে লাগাবে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের বিবেক কাজে লাগছে না। একটা বারের জন্য যদি কাজে লাগাতাম যে আমি কি ছিলাম, এই যে বলছিলেন না রাসূল ভাই, যে বীরসা থেকে শুরু করে আজকে হামজা আল্লাহ বানিয়েছে, আমি কিছু ছিলাম না, উল্লেখ করার মতো কিছু ছিলাম। 33 বছর বয়স, এখন মনে করেন আমার 35 বছর আগে হামজা বলে দুনিয়াতে আমার নামে আমার এই জায়গায় কেউ ছিল? বলেন বলেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসে নাই যে সময় সে উল্লেখ করলো এরকম কিছু ছিল না? আবার এমন সময় আসবে তাকে উল্লেখ করা হবে না।
আজ থেকে 500 বছর পরে আপনার নাম নিশানা কেউ নেবে না, আপনার নামে কেউ সিগনেচার দেবে না। কথা বলে না কেন? আমার 500 বছর লাগবে না, আজ থেকে 100 বছর পর এই যে রাসূলুল ইসলাম 100 বছর পরে যদি আবার ওনার বাড়িতে ঘুরে এসে বলে আমি কিন্তু এই বাড়ির মালিক ছিলাম 100 বছর আগে, ওনার নাতি যারা নাতির নাতি যারা তারা বলবে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নজরুল আপনি বলেন তো বাস্তব কিনা? অথচ নিজে এই বাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, কত হক আল্লাহ নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করে এই বাড়ি ঘর বানিয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসায় মাত্র 100 বছর পরে আসতেছে। অথচ ওনার নিজের ছেলে নাতি তারা বলছে না কি আপনি এটা বলবে কিনা? বলবে কথা বলে না কেন? এইটা হচ্ছে দুনিয়া। আল্লাহ যারা বলেন বিবেক কাজে লাগাও। হাত্তা ইযা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। সূরা জুমারের ভেতরে আল্লাহ জানাচ্ছেন জাহান্নামের দরজার কাছে মানুষগুলো যখন যাবে, ফেরেশতা মালিক দরজা খুলে দেওয়ার পরে ওদের প্রবেশ করানো হবে। এই বিষয়টা আমি জেলখানা যাওয়ার পরে টের পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা যেখানে কোরআনে দিয়েছেন সেখানে বলেননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না, জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে। যখন কেউ প্রবেশ করবে শুধু প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আবার আটকিয়ে দেবে। আমি এটা জেলখানায় গিয়ে দেখেছি, আয়াতটা মিলে গেছে। জেলখানায় যারাই যায় সে যত বড় দখল, ওকে ঢোকানোর পরে আবার মেন গেট তালা লাগিয়ে দেয়। কথা বলে কিন্তু জান্নাতের কথা যত জায়গায় আছে সেখানে কিন্তু তালা লাগিয়ে দেয়, কথা নেই। হাত্তা ইযা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জাহান্নামের কথা 2 আয়াত আগে জানাচ্ছিলেন, 2 আয়াত পরে বলেন জান্নাতে যারা যাবে এই মানুষগুলোর জন্য আগেই জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকে, কেউ ঢুকলে খোলে আবার বন্ধ করে দেয়, যেখানে আর জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে। একটা দুইটা না, 70,000 গেট আপনার জন্য আল্লাহ বানাবে যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কাটাতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতের ভেতরে শামিল করো, বলেন আমিন। দরজা যিনি দাঁড়িয়ে আছে মালিক, তিনি বলতে আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে কি রাসূল যায়নি? যদি বলে না আমি রাসূল পাইনি 1400 বছর পরে আমি, আরে তোর কাছে রাসূল যায়নি মানে রাসূলের নায়েব আমির হামজা যায়নি। কথা বলেন না কেন? এই যে রাসূল এখানে বহু বছর, এখানে আল্লাহ 1 বছর গাইতে রাসূল রাসূলু আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি হামজা যায়নি? তয়ব যায়নি। বিভিন্ন আলেমের নাম হয়তো ওই সময় বলবে, কারণ এই সময় নবী নেই, নবীর নায়েব আছে। আমার নবীর নায়েব স্থলাভিষিক্ত, এটা বলছে নবীদের যে কাজ ওইটাই আমার কাজ। নবীজি আল্লাহর কাছে জানিয়েছেন ওয়াল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। নবী আপনি বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, ডাকি। শুধু আমি আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আমি এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। যেহেতু রাসূলের অনুসরণের মাধ্যমে আপনারা আমাকে আলেম মনে করেন, এই কারণে ওই দিন রাসূলের ভেতরে হামজা আছে। আপনাকে স্মরণ করাবে গাজীপুরের এই সলিমতি গলিমতিকে, তোর কাছে কুষ্টিয়া থেকে হামজা নামে আলেম চাইলে নবীর স্থলাভিষিক্ত স্মরণ করিয়ে দেয়নি, সতর্ক করেনি জাহান্নামের আগুন সম্পর্কে। আর বলতে বলু বালা কদ জানা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই
গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম না যে বেটা মনে হয় মিথ্যা কথা বলে। এরকম কোন কথা আল্লাহ নাযিল করেননি, এরকম মানুষ দুনিয়ায় নেই। বলেন, আমি যে শুরু থেকে কোরআনের আয়াতগুলো কঠিন আকারে বলছি, দলিল দিয়ে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইনগুলো, সূরার নাম, তাফসীরের নাম পর্যন্ত বলছি, এরপরও আমার মনে হচ্ছে অনেকের বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি হতো তাহলে আজকে থেকে জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতেন। শেষে ওই মানুষগুলো এই কথা বলতে বাধ্য হবে, আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি কথাগুলো শুনতাম আর বিবেক যদি কাজে লাগাতাম, তাহলে আজ জাহান্নামের সাঈরে আসা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসাক্কাল লিআসহাবিস সাঈর। নিজেরা যখন পাপের স্বীকৃতি দেবে, হ্যাঁ আমরা অপরাধী, তখন আপনি স্বীকৃতি দিয়ে এমন জায়গায় যে শুধরাবেন, সেই রাস্তা আর খোলা নেই। কারণ ওখানে যেন যাওয়া না লাগে, বিবেকটা এই মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার কিনা? আরো সবাই বলেন দরকার কিনা? যাদের বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করছে না, আপনি মানুষের তালিকায় নেই। আল্লাহ বলেন উলাইকা কালানামেরা চতুষ্পদ জানোয়ার, বালহমা দল। আপনার গুলশানে বাড়ি থাকতে পারে, আপনি এই দেশের অর্ধেক জায়গার মালিক হতে পারেন, আল্লাহর ভাষায় যাদের বিবেক কাজে লাগেনি, 15 বছরে তো আরো বেশি কাজে লাগেনি। আপনি নিজে জানতেন যে আমি বিনা ভোটের এমপি, আপনার বিবেক মেনে নিত কি করে? বলেন না কেন? বিবেক মেনে নিত কি করে বলেন? আপনি তো নিজেই জানতেন যে কয় নাম্বার এমপি, এরপরও লোক ছড়িয়ে আপনি বলতেন আমি এমপি। কিসের এমপি? আপনাকে আমরা ভোট দিয়েছি। বিবেক যাদের কাজে লাগলো না, এরা সারা দেশের অর্ধেক জায়গার মালিক হলে ওরা আল্লাহর কাছে জানোয়ার। শুধু জানোয়ার বলেন নাই, বালহুমা দল বলেন, এর চাইতে এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদের শ্রবণ শক্তি, এদের দর্শন শক্তি, এদের অন্তর কাজ করে না। ওয়াজআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুন। এই মানুষগুলোকে আমি কান দিয়েছিলাম তোমাদের মতো, চোখ দিয়েছিলাম তোমাদের মতো, অন্তর দিয়েছিলাম, কিন্তু এদের কান, চোখ, অন্তরে কোনো কাজ হয়নি। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের এই কান অন্ধ হয়ে যায়নি, চোখ অন্ধ হয়নি, বরং অন্তরে থাকা একটা কান আছে, চোখ আছে, এইটা ওরা অন্ধ করে ফেলেছে। নবীজি বলেন যারা গুনাহ করে, গুনাহ করার দ্বারা একটা করে কালো দাগ পড়তে থাকে অন্তরের উপরে, পড়তে পড়তে পুরো অন্তরটা কালো হয়ে যায়। তখন ওর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সবসময় মনে হয়। দেখছেন গতকালকে একজন ধরা পড়েছে মদের বোতল নিয়ে। এটা যে অন্যায় কাজ মুসলমানের দেশে, এটা যে বিবেক বহির্ভূত কাজ, আল্লাহ বিরোধী কাজ। উল্টা বলছে কি, আমার মা 8 টাকা দেন মদ খাবো তোর কি? এটা আমেরিকা পেয়েছিস, 96% মুসলমান এখানে বাস করে। আল্লাহর নিষিদ্ধ কাজ, হারাম কাজ তুই জোর করে করবি, এই দেশে না চলে যা। কথা বলে না, যেখানে যাওয়া দরকার ওখানে যাই। এখানে আল্লাহর নিষিদ্ধ কাজ প্রকাশ্যে আমরা চলতে দিতে পারি না, আমাদের বসবাস হবে। আজ মানবাধিকারের নাম নিয়ে সমকামী প্রমোট করে যারা বাংলাদেশে ঢাকার রাজধানীর মুখে অফিস তুলতে চাচ্ছেন, এদের একটা মুসলমান বেশি থাকতে হারাম কাজ হতে দেবে না। যারা করতে চাচ্ছেন বন্ধ করেন। তাম দুনিয়া সব একদিকে হয়ে গেল, একজন মুসলমান একদিকে থাকলেই সে যথেষ্ট। তাম দুনিয়া একদিকে ছিল না, আর বিশ্ব নবী একা একদিকে ছিল। কথা বলে না কেন? আমরা ওই নবীর উম্মত, ওই রকম ঈমান আমরা তৈরি করতে চাই। আমরা গাফেল না, আমরা সচেতন। আল্লাহ আমাদেরকে আয়াতটা, আমাদের একটা বিষয়ের উপরে আমি অল্প কিছু কথা বলেছি।